ভালো জীবন নিয়ে 20 বছর বাইছি তাহা সার্থক। আর পাগল হয়ে 500 বছর বাইছি লাভ নাই ভাই। এক মিনিট একটু ফোন দাও বাসায়। পুরাবো আচ্ছা। আমি আছি এই মুহূর্তে পাবনা মানসিক হাসপাতালের সামনে। পাবনা শহর থেকে 8 কিলোমিটার দূরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে এই হাসপাতালের অবস্থান। এটি 111.25 একর জমি অধিগ্রহণ করে এই হাসপাতালটি নির্মাণ কার্যক্রম শুরু করা হয়। নির্মাণ কাজ শেষে 1959 সালে হাসপাতালটি স্থানান্তর করা হয়। এই নির্মাণ কাজ 1959 সালে শেষ হয়। তার মধ্যে 30 একর জমি পাবনা মেডিকেল কলেজকে হস্তান্তর করা হয়েছে। অধিগ্রহণ করা জমির সিংহভাগই ছিল পাবনার আধ্যাত্মিক সাধক ঠাকুর অনুকূল চন্দ্রের। পাবনা মানসিক হাসপাতালে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিনে অসংখ্য রোগী আসছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। বাংলাদেশের মানসিক রোগীর ডাক্তার সংখ্যা খুবই কম। এছাড়া পাবনাতে সবচেয়ে ভালো মানসিক চিকিৎসা দেওয়া হয়, যা বাংলাদেশের অন্য কোনো জায়গায় হয় না। পাবনা মানসিক হাসপাতালের বিভিন্ন তথ্য জানার জন্য ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 8টা থেকে 2টা পর্যন্ত এই হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকে। প্রথমে রোগীকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগের মানসিক অবস্থা যাচাই করা হয়। তারপর মেডিকেল অফিসার তাকে চিকিৎসকের কাছে প্রেরণ করেন এবং চিকিৎসক তার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বোর্ডে প্রেরণ করেন। ভালো করে সেটাই ভালো না ভাই। শোনেন, ভালো জীবন নিয়ে 20 বছর বাইছি তাহা সার্থক। আর পাগল হয়ে 500 বছর বাইছি লাভ নাই ভাই। ঠিক আছে ঠিক আছে। জানেন তো আপনারা কত সুন্দর বেড়াতে আসছেন। বহির্বিভাগের ফি ধরা হয়েছে 10 টাকা, যা সরকার কর্তৃক নির্ধারিত। এক মিনিট একটু ফোন দাও বাসায়। নাম্বার কও। 0178 তারপর সিরাজগঞ্জ। পরবর্তীতে বেড ভাড়া প্রতি মাসের জন্য 9,750 টাকা। প্রতিদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400-500 রোগী আসছে এই হসপিটালে ডাক্তারের পরামর্শ গ্রহণ করার জন্য। এই হসপিটালের অভ্যন্তরে রোগীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। এই দেখেন আশ্রম দেখা যাচ্ছে। এখানে গাড়ি পার্ক করেন, তারপর ভিতরে ঢুকতেছি। দেখতে পাচ্ছেন অনুকূল চন্দ্রের আশ্রম। অনুকূল চন্দ্রের আশ্রমটি পাবনার হেমায়েতপুরে অবস্থিত। পাবনা মানসিক হাসপাতাল ও পাবনা মেডিকেল কলেজের পাশেই অনুকূল চন্দ্রের আশ্রমটি অবস্থিত। শ্রী শ্রী অনুকূল চন্দ্র তার পিতামাতার স্মৃতি রক্ষার্থে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। অনুকূল চন্দ্র সৎসঙ্গ নামে একটি জনহিতকরণ সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন। প্রকৃত অর্থ অনুকূল ঠাকুর মানব কল্যাণে তার জায়গা জমি যথাসর্বস্ব উৎসর্গ করে গেছেন। পাবনার মানসিক হাসপাতালের সিংহভাগ জমি অনুকূল চন্দ্রের দেয়া। এখানে অনুকূল চন্দ্রের জন্ম এবং মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরই এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান সহ ভারত, নেপাল সহ বিভিন্ন স্থান থেকে লোকজন সমাগম হয়। এই সময় প্রচুর লোক এবং অতিথির আগমন ঘটে। এখানে প্রায় লক্ষাধিকের বেশি লোকের সমাগম হয়ে থাকে এই স্থানটিতে। মন্দিরের পাশেই অনুকূল ঠাকুরের পূজার ঘর অবস্থিত। এই ক্ষুদ্র ভবনটি গম্বুজ বিশিষ্ট এবং ধনুক বক্রকার্নিশ ও গম্বুজের 4 কোণে 4টি দৃষ্টিনন্দন শিখর ধারণ করে এক বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের অবতারণা করেছেন। এরাই হচ্ছেন অনুকূল ঠাকুরের পিতামাতা। ওনারা যে খাটটিতে থাকতো এটি এখানে সংরক্ষিত রয়েছে। দেখতে পাচ্ছেন ওনাদের ব্যবহৃত খাটটি। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন অনুকূল ঠাকুর। দেখতে পাচ্ছেন অনুকূল ঠাকুর। আর অনুকূল ঠাকুর যে খাটটিতে ঘুমাতেন তার খাটটিও সংরক্ষিত রয়েছে। দেখতে পাচ্ছেন অনুকূল ঠাকুরের ব্যবহৃত খাটটি। অনুকূল ঠাকুর এই আশ্রমে থেকেই ভক্তদের সাথে দেখা করতেন এবং
ওনার অর্থ সম্পদের সকল সম্পত্তি উনি দান করে দিয়েছেন। মেন্টাল হসপিটালের পুরো জমিটাই হচ্ছে ওনার জায়গা। প্রতি সপ্তাহে এখানে হচ্ছে খাবার আয়োজন হয়। এই খাবার আয়োজন এভরিডে, প্রতিদিনে খাবার আয়োজন হয়। দেশ বিদেশের অসংখ্য লোক এখানে এসে খাবার গ্রহণ করে। অনুকূল ঠাকুর এই আশ্রমে থেকেই উনি ভক্তদের সাথে দেখা করতেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো জেলাতে, অন্য কোনো নতুন একটি স্থানে। তুলে ধরব বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।